আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। আজকে আমরা দেখাবো কামিজ কাটিং কিভাবে করতে হয়। আজকে একটা কামিজের জন্য আমরা 3টা ক্লাস করব। প্রথমে করব কিভাবে কামিজটা কাটতে হয়। দ্বিতীয় ক্লাস হচ্ছে গলা সম্বন্ধে। একটা কামিজের অনেক প্রকার গলা হইতে পারে, সেজন্য আমরা গলার জন্য করব 2 নম্বর ক্লাস। আর 3 নম্বর ক্লাস করব হাতের ডিজাইনের জন্য। আশা করি 3টা ক্লাস যতক্ষণ আপনি দেখবেন, ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ আপনার শেখা হয়ে যাবে। চলুন আমরা প্রথমে কামিজ কাটিং দেখি। প্রথমে যে কোনো কাপড় আসবে, আসার পর আপনি কাপড়টা হালকা করে ইস্ত্রি করে নেবেন, যাতে এটা কুচ ডিল না থাকে। হালকা করে ইস্ত্রি করে নেবেন, যাতে আপনার কাপড়টা সব দিকে সুন্দর প্লেন থাকে। যারা নতুন অবস্থা আছেন তারা ইস্ত্রি যখন ব্যবহার করবেন, যাতে হিট কন্ট্রোল থাকে, ওদিকে মাথায় খেয়াল রাখবেন। আমরা কাপড়টাকে হালকা করে ইস্ত্রি করে নিলাম, তারপর ভাঁজে দিলাম। আর কাপড়ের যে বিষয়, আপনি কোন সাইজের মানুষ, কি ধরনের কাপড় লাগতে পারে, এটা যখন কাপড় কিনবেন তারাও জানে, যারা সবসময় বানায় ওরা বলতে পারে, এতে তেমন কোনো সমস্যা না। এখন কাপড়টার আমি সোজা সুজি বাস করে নিলাম। কাপড়টা বাস করে নেওয়ার পরে আপনি মাঝে এখানে হাত দিয়ে দেখবেন ভিতরের কাপড়টা সোজা আছে কিনা, কারণ যখন আপনি কাটবেন যাতে ভিতরের কাপড়টা সমান সমান থাকে। যদি সমান না থাকে এটা সমান করবেন, আর যদি সমান থাকে ঠিক আছে। তাই আপনার জামাটা যেন কাটার সময় না লড়ে, তার জন্য আপনি কয়েকটা পিন ব্যবহার করতে পারেন। ধরুন আমি পিনটা ব্যবহার করলাম, এখন আরেকবার হালকা করে ডলা দিয়ে নেব, যাতে কাপড়টা সুন্দর করে বসে। এখন আমরা একটা নর্মাল সাইজের কামিজ কাটবো, যেটা মোটাও না চিকনও না। যখন আপনি একটা কাজের মাপ বুঝবেন, পরবর্তীতে কাজ সুন্দর হচ্ছে 2টা কারণে। এক, আপনার সঠিক মাপ নেওয়া। দ্বিতীয় হচ্ছে আপনার কাজের কোয়ালিটি, অর্থাৎ সেলাই সুন্দর করে দেওয়া। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার জামা সুন্দর হবে। আমাদের কাজ হচ্ছে কাপড়টারে সোজা করে নিলাম। তারপর প্রথম কাজ হচ্ছে নিচের সোজাসুজি দাগ দেওয়া। रात में आना यार, रेडी करो, रात में आ। रात, हाँ हाँ ठीक है। যেটা বলতেছিলাম, প্রথমে কাপড়টা সোজা করে নেবেন, তারপরে কি পরিমাণ লম্বা ওই জামাটা প্রথমে লম্বার দাগ দিবেন। আপনি বুঝতে হবে এখানে মোড়ার মাপটা কি ধরনের হতে পারে, ওই সাইজের মাপটা আপনি নেবেন। যেমন এখন আমি কাটবো 36 ইঞ্চি বডি। 36 ইঞ্চি বডির মাধ্যমে আপনি 7.5 দিলে চলে যাবে। তবে এর মধ্যে একটা হিসাব আছে, যেমন
কতজনের বডি 36 সেটা ঠিক আছে, কিন্তু তার কাঁধ কাঁধ ছোট, তখন কিন্তু আপনি হিসাবটা লড়তে পারে। 36 ইঞ্চি বডি কিন্তু তার হাত চিকন, তখন কিন্তু আপনি জিনিসটা লড়তে পারে। সেজন্য আপনার বুঝতে হবে কার জন্য কতটুকু হবে। নির্ধারিত কোনো 7 হইতে পারে, 8 হইতে পারে, বা এর ভিতরে হইতে পারে, ওটা আপনার বুঝতে হবে। তারপরে আমি এখন নেব ফাড়া, যে জামার সাইডে ফাড়া হয়। ধরেন আমি ফাড়াটা দিলাম 22 ইঞ্চি, মাঝখানে উঠতে হবে মাঝামাঝি, এটা হচ্ছে কোমরের। এখন আপনার মাপ জরুরি তিনটা, বডি, কোমর, হিপ, মাঝে। এ হচ্ছে লম্বা, কাঁধের কাঁধের এখান থেকে এই হচ্ছে লম্বা। তাহলে আপনার কটা প্রয়োজন? 1 2 3 4 5টা। এই 5টা দাগ হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আপনি এই দাগটা দেওয়া হচ্ছে মেন, আর এটা হচ্ছে যেখানে আমি কাটবো। তারপরে বডি, কোমর, হিপ। এখন আমরা মেন বডি দিব 36 ইঞ্চি। এই হচ্ছে 36 ইঞ্চি, এটা হচ্ছে আপনার মেন। তার জন্য আপনি কাপড় রাখবেন 1 ইঞ্চি, অর্থাৎ এখানে আমি সেলাই করব আর এখানে আমি কাটবো। তাহলে কোমর হচ্ছে 34, এ হচ্ছে 34, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। হিপটা ধরেন 40, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। আপনি নিচের পাটটা কিভাবে ধরবেন? নিচের পাটটা ধরবেন এখান থেকে হিপের থেকে 1 ইঞ্চি বড়, তাহলে আপনার জামাটা হবে সুন্দর। এটা হচ্ছে নর্মাল। হ্যাঁ, যদি এখানে 40 থাকে তাহলে আমি এখানে 11 নিব, আর এটা কাটবো 12তে। কথাটা বুঝতে পারছেন? আমি এখন দেখাচ্ছি। এ হচ্ছে বডি, অরিজিনাল বডি। আর এটা হচ্ছে আমি কাটবো, যে জায়গায় আমি কাটবো কাপড়টা, এখানে আমি কাটবো। তাহলে যারা নতুন আছেন, আমাদের যারা পুরাতন কাজ করে তাদের এটা প্রয়োজন পড়ে না, যারা নতুন আছেন তাদের জন্য জরুরি। কেননা কেজি শুরুতে তারা চালাতে জানেন না, সেজন্য এটা দিলে ভালো হয়। ধরেন এটা কাঁধের মাপ হচ্ছে 13, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে কয়েকটা হিসাব আছে। হিসাবটা হলো, যখন আপনি দেখবেন কাঁধের মাপটা নেবেন, এখানে ওভার কতজনের লুজের কাপড় হয়ে যায়, তার জন্য এখানে একটা মাপের প্রয়োজন পড়ে। যখন আপনি নেবেন তখন বডিতে ভাবে মাপটা নিয়ে নেবেন, নিয়ে ওইখানে হইতে পারে, এটার হইতে পারে, এটা পিছনের পার্ট ঠিক আছে, সামনের পার্ট যেটা বলে তাল পার্ট আমরা দ্বিতীয়বার দেখাবো। আর এখান থেকে যে দেখছেন 8 ইঞ্চির উপরে কাপড়টা, এটাকে আনুমানিক 13, তো সেই জায়গার ভিতরে আপনি 3 ধরতে পারেন। এইভাবে হালকা করে হাফ ইঞ্চি ডাল দিবেন। ঢাল দেওয়ার পর আপনি খেয়াল রাখবেন, প্রথমে এখানে আসবেন, আইসে এখানে এইভাবে উপরের দিকটা চলে যাবেন। কেননা আপনি নির্ধারিত যদি জায়গাটাতে কাটেন, কোন ধরনের গলা দেবেন এখন আপনি জানেন না, বা আপনার ডিজাইন চেঞ্জ হতে পারে, সেই জন্য ওই সুযোগটা এখানে রাখতে হবে।
তারপরে এখানে যে সোজা দাগটা আছে তার চেয়ে উপরের দিকটা 1/2 ইঞ্চি তুলে দিবেন। যখন একটা মানুষ জামা পরে তখন সাইডে একটু বড় হয়ে যায়, তাই ওই কাপড়টা যাতে জামাটা না ঝুলে সেজন্য উপরের দিকটা 1/2 ইঞ্চি তুলে দিতে হবে। দেখছেন, এইভাবে হচ্ছে জামাটা কাটিং হবে। এখানে ছোট্ট করে চাকান দিয়ে দিবেন যাতে পরবর্তীতে জিনিসটা কাপড়টা একসাথে থাকে। এ হচ্ছে ফাড়া, যে কোনো লোকের সেলাই করবে সে বুঝতে পারবে যে পরিমাণ ফাড়া। আরেকটা কাজ করতে পারেন, যে পরিমাণ কাপড়টা ভাঙা যাবে এখানেও দিতে পারেন। তাই এইগুলা ব্যবহার করলে আপনার কাজটা করতে খুব ইজি হবে। এ হচ্ছে আমাদের বডি কাটা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে এখানকার কিছু বিষয়, আমি আপনাদের একটু পরে খুলে বলছি। এখন আমি কাটবো হাতা। ঠিক হাতার গলায় কি সিস্টেম করবেন, যখন আপনার কাপড়টা আবার সামনে যাবেন হালকা করে ইস্ত্রি করে নেবেন যাতে এটা কুচ না থাকে। যদি ভিতরে কুচ থাকে তাহলে হাতা একটা লুজ এবং একটা ফিট হয়ে যেতে পারে। দুইটা পিন ব্যবহার করলাম যাতে কাপড়টা না লড়ে। এইটা হচ্ছে আপনার প্রথমে দাগ, এই হচ্ছে আপনার শিলের দাগ। এখান থেকে আপনি এই বোর্ডের জন্য 3 ইঞ্চি নিতে পারেন। আপনি যে জায়গায় শেপ দিবেন 3 ইঞ্চি নিতে পারেন। এই জামাটার লম্বা 18 ইঞ্চি দিব আমরা। শর্টটা তো আপনার যে কোনো লোকই বুঝতে পারে। এখন আমরা বলছিলাম যে এই বোর্ডের জন্য কতটুকু নিব। যেমন এটা আমি দিয়েছি 15.8 ইঞ্চি। আমরা এই জায়গার ভিতরে 7.5 দিব, আধা ইঞ্চি আপনার এই রাউন্ডে চলে যাবে। এর ভিতরে পূর্বে বলেছিলাম যে হাত মোটা চিকুনের কারণে ওই মাপটা লড়তে পারে, সেটা আপনার বুঝতে হবে যে কিভাবে কোন কারণে এটা লড়তেছে। ধরুন আমি দিলাম 10। এখানে একটা মাপ লাগে নতুনদের জন্য যে কতটুকু সে লুজ টাইট পড়বে তার পছন্দ অনুযায়ী। ধরেন আমরা আতারা কাইটে নিলাম। এখন ওই আতারা যে এখানে বসবে বা ফিট হবে এটা আমরা কি করে বুঝবো? যখন সেলাই করতে যাবেন তখন তো বড় ছোট হইতে পারে, তার জন্য একটা ব্যবস্থা আছে। আপনি কি করবেন, এই কাজটা নিয়ে এখানে দেখবেন আপনার কাটিংটা ঠিক আছে কিনা। যদি ছোট বড় হয়ে থাকে ফিট করে নেবেন। আপনি কনফার্মের জন্য এই ব্যবহারটা করতে পারেন। এটাকে বলা হয় তালপাট। বডি অনুযায়ী 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কেটে দিবেন। এখানে একটা চাগান দিবেন, যে সেলাই করে সে বুঝতে পারবে অতি সহজে কাপড়টা উল্টাবার না, তাহলে এটা সামনের সাইড হবে। এখন আসুন আমরা এখানকার কাজটা শিখব। এটি খুলে নিব, খুলে নেওয়ার পর আমরা গলাটা কাটবো না। গলা
পেস্টিংয়ে বা কাপড়ে কাইটে এখানে ফিট করব। ফিট কিভাবে করতে হয় এটা আমরা দ্বিতীয় ক্লাসে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার জন্য আপনার কাপড়টা ঠিক সোজাসুজি এভাবে রাখতে হবে, রাখিয়া আপনি দুইটা পিন ব্যবহার করতে পারেন। এখন আপনি কি করবেন, এটা সামনের পার সেই জন্য আপনি আধা ইঞ্চি ডালু করে দিবেন যাতে জামাটা পিছনের সাইড চলে না যায়। তারপর আপনি কি করবেন, ঠিক আধা ইঞ্চির উপরে এদিক দিয়ে এভাবে কাইটে দিবেন যাতে ওভার কাপড়টা না থাকে। আপনার কাজ এখানে এটা শেষ। পরবর্তীতে গলা কিভাবে বসাতে আমরা সেটা বুঝাই দিব 2 নম্বর ক্লাসে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। যদি কারো বুঝতে কষ্ট, আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, সার্বিক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন যারা নতুন আছে, যে আপনার জন্য আপনার মতো শিখতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।